জাতীয় নিরাপত্তায় ধাক্কা। বিজেপি শাসিত রাজ্যের বিমানবন্দরে কর্মরত পাক গুপ্তচর। ভারতের জাতীয় নিরাপত্তায় বড়সড় ধাক্কা। পাকিস্তানি গুপ্তচর নেটওয়ার্ক ফাঁস। অসমের চাবুয়া এয়ারফোর্স স্টেশনে কর্মরত এক কর্মী গ্রেপ্তার। 36 বছরের সুমিত কুমারকে রাজস্থান ইন্টেলিজেন্স এবং এয়ারফোর্স ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। 2023 সাল থেকে সুমিত পাকিস্তানি হ্যান্ডালদের কাছে অত্যন্ত গোপনীয় তথ্য ফাঁস করে আসছিলেন বলে অভিযোগ। এই ঘটনা দেশ জুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। সুমিত কুমার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। অসমের ডিব্রুগড় জেলার চাবুয়া এয়ারফোর্স স্টেশনে মাল্টিটাস্কিং স্টাফ বা MTS হিসেবে কর্মরত ছিলেন। রাজস্থান পুলিশের অতিরিক্ত ডিজি প্রফুল্ল কুমার জানিয়েছেন, জানুয়ারি 2026-এ জয়সলমীর থেকে এক সন্দেহভাজন ব্যক্তি জহরা রামকে গ্রেপ্তারের পর তদন্তের সূত্র ধরে সুমিতের নাম উঠে আসে। জিজ্ঞাসাবাদে জানা যায়, সুমিত 2023 সাল থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগে ছিলেন এবং টাকার বিনিময়ে গোপন তথ্য পাচার করছিলেন। অভিযোগ অনুযায়ী সুমিত পাকিস্তানি হ্যান্ডালদের কাছে ফাঁস করেছেন যুদ্ধ বিমানের অবস্থান, মিসাইল সিস্টেমের বিস্তারিত তথ্য, চাবুয়া এবং রাজস্থানের বিকানেরের নাল এয়ারফোর্স স্টেশনের অফিসার ও কর্মীদের গোপনীয় তথ্য। এছাড়া তিনি নিজের নামে সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানি হ্যান্ডালদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছেন, যাতে তারা যোগাযোগ রাখতে পারেন। এই সব তথ্য ভারতের সামরিক প্রস্তুতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতর। যৌথ অভিযানে রাজস্থান ইন্টেলিজেন্সের টিম এয়ারফোর্স ইন্টেলিজেন্সের সহায়তায় চাবুয়া থেকে সুমিতকে আটক করে জয়পুরের সেন্ট্রাল ইন্টারোগেশন সেন্টারে নিয়ে আসে। 22 মার্চ 2026-এ জয়পুরের স্পেশাল পুলিশ স্টেশনে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 এবং ভারতীয় ন্যায় সংগতি বা BNS 2023-এর ধারায় মামলা রুজু করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে জয়পুর কোর্টে তোলা হয়েছে। এই গ্রেপ্তার পাকিস্তান সমর্থিত গুপ্তচর নেটওয়ার্কের একটি বড় অংশ উন্মোচন করেছে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই নেটওয়ার্ক দেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ছড়িয়ে রয়েছে এবং আরো কয়েকজনের নাম উঠে আসতে পারে। সুমিতের মতো একজন নিম্নপদস্থ কর্মী কিভাবে এত গোপন তথ্য অ্যাক্সেস করতে পারলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। কর্তৃপক্ষ বলছেন, তিনি নিজের পদের সুবিধা নিয়ে তথ্য সংগ্রহ করতেন এবং টাকার লোভে ফাঁস করতেন। এই ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক ফোকরের কথা মনে করিয়ে দিয়েছে। সেনা ও গোয়েন্দা সংস্থাগুলো এখন আরো কড়া নজরদারি ও সাইবার নিরাপত্তা জোরদার করার দিকে মনোযোগ দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ বেড়েছে। অনেকে বলছেন, দেশের শত্রুরা এত সহজে ঢুকে পড়ছে, এটা চিন্তার বিষয়। অন্যরা প্রশংসা করছেন গোয়েন্দাদের দ্রুত অভিযানের।